হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ঘরকন্নাতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে লাল ডাঁটার চচ্চড়ি রান্না করেছিলাম। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখে নাও। প্রথমে আমি আলু, লাল ডাঁটা এবং কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালের বীজগুলোকে শিলনোড়াতে ভালো করে থেতো করে নিয়েছি। এবার একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ও কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। সবশেষে কিন্তু দেখবে উনুনে রান্নার স্বাদই আলাদা হয়, তাই না? তো চলো, এবার তেল গরম হয়ে গেছে, ফোড়নের মধ্যে আমি সব কেটে রাখা সবজিগুলোকে ঢেলে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। উনুনে রান্নার তরকারি এবং শিলে বাটা মশলা দুটো মিশিয়ে পুরো রান্না জমে যায়। তো এবার আমি একটু লবণ দিয়ে নিয়েছি এবং একটু চাপা দিয়ে নেব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি শিলে কিছুটা আদা, রসুন এবং পেঁয়াজ বেটে নিয়েছি, ওর সাথে কালো সর্ষে। তো মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এবার আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, আরেকটু চাপা দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজাগুলোকে তুলে রেখে অন্য পাত্রে আবার কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং ভেজে রাখা সবজিগুলো আমি মিশিয়ে দেব। মশলার সাথে সবজিটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর অল্প জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে অল্প আচার ব্যবহার করছি। যাদের টক টক খেতে একটু পছন্দ তারা একটু আচার দিতে পারো, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এবার আমার রান্না কমপ্লিট, এটাকে আমি অন্য পাত্রে ঢেলে নেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।